আমরা আজকে মাননীয় সিসিকে বলেছি যে নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, খেলার মাঠটা সমান হইতে হবে, কারণটা উঁচা নিচা এটা হবে না। এবং উনি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন, বলেছেন, যদিও এটা আজকে আমার জামাতের পক্ষ থেকে ওইরকম প্রতিনিধিত্বমূলক নয়, তারপর উনি বলেছেন যে আমার দিক থেকে আমি সাধ্যমতো এই ব্যাপারে আমি সিরিয়াস থাকব। আমি ইমানি দায়িত্ব মনে করি এই দায়িত্ব নিয়েছি, কারো প্রতি কোনো রাগ বিরাগ বা ফেভার আমি করব না। আমার জীবন থাকতে হলেও আমি এটাকে ফেয়ার ইলেকশনের জন্য যে ভূমিকা না দেবো, কারণ আমরা সেটা নেব। আমরা চিফ ইলেকশন কমিশনের উপরে এখনও আস্থা রাখতে চাই এবং আগামী দিনে আমাদের এই যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, তারপরে ঐকমত্য কমিশনের বাস্তবায়ন করা, তারপরে পুলিশ, এসপি, ডিসি তাদেরকে সঠিক নিরপেক্ষ লোকদেরকে বসানো এবং বিভিন্ন জায়গায় সেট এবং ট্রান্সফার করা, এগুলো খুবই জরুরি এবং আমরা সেইটা দেখতে চাই। এবং আমরা এরকম একটি বাংলাদেশের মানুষ অথবা বাংলাদেশ আর কোনো রিগড মানে দখল বা আনফেয়ার ইলেকশন বাংলাদেশ আর সহ্য করার মতো ক্ষমতা বাংলাদেশের নেই। এরকম কোনো কিছু হলে এদেশে মানুষ আবার রাস্তায় নামবে এবং কোনো দখলীয় নির্বাচনকে এদেশে মানুষ গ্রহণ করবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবসময় বলেন যে সংস্কার এবং যে বিচারিক প্রক্রিয়া এটা দৃশ্যমান হতে হবে, এইটা আসলে মাপকাঠিটা কি আপনাদের কাছে? এটা মাপকাঠি সংস্কারের ব্যাপারে তো একটা মাপকাঠি আপাতত হয়েছে, যদি এটা সম্পূর্ণ নয় আর অনেক সংস্কার প্রয়োজন হবে। সেগুলো হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বসে সরকারের কমিশন সহ আমরা যে কতিপয় বিষয়ে একমত হয়েছি, আপাতত এগুলোই আমি এটাকে মাপকাঠি বলতে চাচ্ছি, যদিও দিস ইজ নট ফাইনাল, কারণ আমরা ক্ষমতা গেলে আমরা আরও অনেক বেশি সংস্কার করব ইনশাআল্লাহ। তো এগুলো অ্যাটলিস্ট বাস্তবায়ন করা দরকার এবং এর ভিত্তিতে নির্বাচন হইতে হবে। আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। উনি এক্ষেত্রেও বলেছেন যে সীমাবদ্ধতা আছে, এটা উনিও বলেছেন, আমরাও বলেছি, কিন্তু উনি আশ্বস্ত করেছেন যে এ ব্যাপারে আরও শক্তি বৃদ্ধি করা এবং তাদেরকে মোটিভেট করা, এসব ব্যাপারে তারা কাজ করছেন এবং তারা হোপফুল যে সকলে মিলে এরকম একটা পরিস্থিতি তারা ইমপ্রুভ করতে পারবে। কিন্তু আমরা আমাদের কনসার্ন সেটা আমরা পেশ করছি যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও সুষ্ঠু নির্বাচনের লেভেলে পৌঁছায়। ডিপেন্ডস শর্ত, আমরা যেই কারণে জুলাই সনদ তৈরি হয়েছে, আলী রিয়াজ সাহেবের প্রথম দিনের উদ্বোধনী বক্তব্যটা আমি আশা করি আপনারা সংগ্রহ করবেন, যে এখানে সংস্কার করতে হবে। যদি যে সংস্কারে আমরা একমত হয়েছি সেটা যদি আইনি ভিত্তি দেওয়া হয় এবং সেই পরিপ্রেক্ষিতে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে আমরা অবশ্যই সিগনেচার করব। কিন্তু অর্থহীন একটা কাগজে সিগনেচার করার কোনো মানে নেই। জানা ছিল সেটা হচ্ছে কমিশন তো আচরণবিধি